চলে এসছে আমার সমস্ত সবজি। সপ্তাহে একদিন আমাদের এখানে হাট বসে। যারা ক্ষেতিবাড়ি করে তারাই সবজি নিয়ে আসে আর সেই দিন বিক্রি করে। একদম টাটকা সবজি পাওয়া যায়। তো খুব সুন্দর ভিন্ডি, কুমড়ো, এগুলো সব ওরা একদম ক্ষেত থেকে তুলে নিয়ে এসে বেচে। তবে সপ্তাহে একদিনই বসে। অন্য জায়গায় অন্য দিন বসে, আমাদের এখানে একদিন বসে। তো গাজর, একদম টাটকা গাজর, আর রয়েছে ফ্রেশ একদম বিনস, খুব টাটকা। তো এই জন্য ভাবলাম বানিয়ে ফেলবো সবজি দিয়ে মুগ ডাল। শীত প্রায় চলে যেতে বসেছে, তাও সবজি দিয়ে মুগ ডাল খেতে খুবই ভালো লাগে। সেই জন্য কেটে নিচ্ছি আগে গাজরগুলো। গাজর দিয়ে সবজি ডাল খেতে খুবই ভালো লাগে। গাজরগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি, কারণ একটু ছাড়িয়ে নিলে উপরে ছিলকাটা তুলে নিলে ভালো লাগে। তো শুধু যে গাজর, কড়াইশুঁটি এগুলো দেবো তা না, আপনারা ইচ্ছে করলে এর মধ্যে বিনস, শিম, যেগুলো এখন ভালো পাওয়া যায়, সেগুলো দিলেও খুব ভালো লাগে। আমি আজকে ওগুলো দিচ্ছি না। কাঁচা লঙ্কাটা চিড়ে নিলাম, গাজরটা কেটে নিয়েছি। তবে কাঁচা লঙ্কাটা এখন দেবো না ডালের সেদ্ধর সময়, কারণ তাহলে বেশি ঝাল হয়ে যায়, ওটা দেবো পরে। এবার মুগ ডালটা কড়াই নিয়ে নিয়েছি। মুগ ডালটা খুব ভালো করে ভেজে নেব, শুকনো খোলাতেই ভেজে নেব, যাতে কিছুটা লাল হয়ে যায় একদম, তাহলে খেতে ভালো লাগে। একটু লাল হয়েছে, আর একটু বাকি আছে, তারপরে ডালটাকে সেদ্ধ করব, আর একটু লাল হবে। এবার কেটে রাখা সবজিগুলো নিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা আর কেটে রাখা গাজর, এর সঙ্গে নেব কিছুটা কড়াইশুঁটি। তো কড়াইশুঁটিগুলো আগে থাকতেই ছাড়িয়ে রেখেছি, যাতে কাজের সময় সময় বেশি না লাগে। তো কড়াইশুঁটিগুলো খুব ছোট ছোট, একদম টাটকা কড়াইশুঁটি। তো ডালটাকে ধুয়ে প্রেসার কুকারে জল দিয়ে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গাজরগুলো, আর দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা কিছুটা আদা। আদাটা আগেই দিয়ে দেবো ডাল সেদ্ধর সময়, কারণ সেদ্ধর সময় যদি দিয়ে দিই তাহলে ভালো করে ডালের সঙ্গে মিশে যায়। দিয়ে দিলাম নুন। নুন কিন্তু পরে আবার লাগবে। ডাল আমাদের সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াতে দিয়ে দেবো কিছুটা ফোড়ন দেওয়ার জন্য সাদা তেল। এখানে একটা কথা বলে দিই, আমি সাদা তেল দিয়েছি, কিন্তু আপনারা যদি ইচ্ছে করেন সর্ষের তেলও দিতে পারেন, কোনো ব্যাপার নয়। দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দেবো কিছুটা জিরে। এটাকে ভালো করে গরম হয়ে গেলে তারপরে ডাল সেদ্ধটা এর মধ্যে দিয়ে দেবো। গরম হয়ে গেছে ভালো করে, দিয়ে দেবো ডালটা। ডালটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবারে দিলাম কাঁচা লঙ্কাটা, নুন আর একটু দিলাম, কারণ নুন বলেইছিলাম আর একটু লাগবে, আর দিয়ে দিলাম হলুদ। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আর একটা কথা বলে দিই, কেউ যদি ইচ্ছে করেন এর মধ্যে নুন দিতে পারেন, কারণ চিনি দিতে পারেন, কারণ মিষ্টি ডাল অনেকেরই ভালো লাগে। আমি দিইনি মিষ্টি, কিন্তু আপনারা মিষ্টি দিতে পারেন। একটু চিনি দিলে ভালোই হয়। ভালো করে হয়ে গেছে, ডালটা মিশে গেছে, সব কিছু হয়ে গেল আমার ডাল রান্না। খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়। এবার ডালটাকে ঢেলে নেব। শীতের দিনে এরকম গরম ধোঁয়া ওঠা ডাল খেতে কার না ভালো লাগে। এর মধ্যে আরও সবজি দিলে আরও ভালো লাগবে, তবে
গাজর কড়াইশুঁটি দিয়ে খুব ভালো লাগে। ঘিটা এখন দেব না, ঘিটা দেব খাবার সময়, তখন গরম গরম ডালের ওপর দিলে ঘিটা বেশি ভালো লাগে। আপনারা নিশ্চয়ই বাড়িতে এই ডালটা বানান আমি জানি, কিন্তু তাও যদি ইচ্ছা করে অবশ্যই আবার বানাবেন। ইচ্ছা করলে আরও সবজি দিয়ে বানাবেন, ইচ্ছে করলে আর একটু চিনিও দিতে পারেন। তো নিশ্চয়ই বানাবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ।